হায় বন্ধুরে, তুমি তোমার কর্মের কারণে, তুমি তোমার পেশার কারণে হয়তো তুমি সব সময় পিতামাতার কাছে থাকতে পারতেছো না। তুমি হয়তো প্রবাসে চলে গেছো, কোনো সমস্যা নাই। প্রতি মাসে যেহেতু তুমি টাকা পাঠাও, যার মাধ্যমে বাবার কাছে টাকা পাঠাও, নির্দিষ্ট পরিমাণ টাকা তুমি তোমার মায়ের হাতে দিতে বলবে, মায়ের হাতে দিতে বলবে। মায়ের খোঁজখবর সব সময় নিবে। তুমি তো জানো না রে বন্ধু, তুমি জানো না, তোমার মা যখন রাতে ঘুমাতে যায় তোমার কথা ভাবে। সব সময় তুমি যে জায়গায় থাকো তোমার সুস্বাস্থ্য কামনা করে, তোমার ভালো কাজ কামনা করে। তুমি কখনো বিপদে যেত না পড়ো, তোমার মা সব সময় তোমার জন্য চিন্তা করে তোমার সুখে রাখার জন্য, তোমার পিতামাতা তোমার জন্য দোয়া করে। এমন পিতামাতাকে কখনো তোমরা কষ্ট দিও না, এমন পিতামাতার প্রতি তোমরা কখনো খারাপ আচরণ করিও না, খারাপ ব্যবহার তুমি করিও না। পিতামাতাকে সবসময়, পিতামাতার প্রতি সবসময় ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। তুমি যদি আজ তোমার পিতামাতার সাথে খারাপ আচরণ করো বন্ধু, খারাপ আচরণ করো, তুমি জেনে নাও, তুমি লিখে নাও, তুমি তোমার ডায়েরির পাতা লিখে নাও, তোমার ছেলে সন্তান তোমার সাথে আরো খারাপ আচরণ করবে, খারাপ আচরণ করবে। বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি দেখো যে পিতামাতা চোখের জল ফেলতেছে, তুমি শুধু ভাবো, তুমি শুধু ভাবো, তোমার যে ছেলে সন্তান আছে দেখবে তোমাকেও কিছুদিন পরে কোনো একটা সময় তুমি যখন বৃদ্ধ হবে, তোমার স্থান সেই বৃদ্ধাশ্রমে হবে, বৃদ্ধাশ্রমেই তোমার স্থান হবে। তাই যাচ্ছি, তুমি পিতামাতার ভালো আচরণ করো, তোমার সন্তান তোমার সাথে ভালো আচরণ করো। সুশিক্ষিত, সুশিক্ষিত আর শিক্ষিত আর সুশিক্ষিত তুমি বুঝে নাও। শিক্ষা শব্দের অর্থ হলো আচরণের পরিবর্তন হওয়া। যত বড় শিক্ষিত হও, যদি তোমার আচরণ ভালো না হয়, তোমার আচরণ যদি ভালো না হয়, তুমি তুমি তাহলে তোমার শিক্ষার প্রতি কোনো মূল্যায়ন হলো না, শিক্ষার প্রতি তোমার কোনো মূল্যায়ন বন্ধু হলো না। আচরণের পরিবর্তন না হলে তুমি কখনো শিক্ষিত হতে পারবে না, শিক্ষিত হতে বন্ধু তুমি পারবে না। তাই বলে যাচ্ছি, তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো, দেখবে তোমার সন্তান তোমার সাথে ভালো আচরণ করবে। আজ যখন তুমি তোমার ছেলের নিয়ে বৃদ্ধাশ্রমে যাও তোমার বাবা মাকে দেখতে, দেখবে কোনো একটা সময় তোমার থেকে তোমার সন্তান শিখছে, তোমার সন্তান একটা সময় ভাববে আমার দাদা দাদি যেত কবরে বৃদ্ধাশ্রমে ছিল, আমার বাবা মা তাহলে তো বৃদ্ধাশ্রমে থাকা উচিত, থাকা উচিত, থাকা উচিত। তাই বলে যাচ্ছি, যারা আমার কথাগুলো শুনতেছো শুনবে রে বন্ধু। যেই পিতামাতা, যেই ছেলে, যেই পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে তাদেরকে তোমার সাথে নিয়ে আসো, তোমার সাথে নিয়ে আসো। তুমি যদি এখন তোমার কাছে পিতামাতাকে না রাখো, তাহলে জেনে নাও, জেনে নাও, লিখে রাখো ডায়েরির পাতায়, একটা সময় দেখবে তুমি বৃদ্ধাশ্রমের বাসিন্দা, বৃদ্ধাশ্রমে ঠিকই তুমি চলে গেলে। এই জন্য বলে যাচ্ছি, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ তুমি করো।